যে কুকুরের কথা পবিত্র কুরআনে 4 বার বলা হয়েছে। পবিত্র কুরআনের 18তম সূরার নাম সূরা কাহাফ। আরবি কাহাফ অর্থ গুহা এবং আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী। এ সূরায় একদল ধার্মিক যুবকের ঘটনা বিবৃত হয়েছে, যারা অত্যাচারী শাসকের হাত থেকে আত্মরক্ষায় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদের সঙ্গে ছিল একটি কুকুর। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং 300 বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন। তারপর তাদের পুনরায় জাগিয়ে দেন এবং সেকালের মানুষের সামনে একটি বিস্ময় সৃষ্টি করেন। তাফসীরবিদদের মতে ঘটনাটি হযরত ঈসা আলাইহি এর সমসাময়িক। ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে দুটি মত রয়েছে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ঘটনা জর্ডানের প্রাচীন নগরী পেত্রায় ঘটেছিল। কেউ বলেছেন তুরস্কের ইজমিরে। পবিত্র কুরআনে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির কথা মোট 4 বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। এই আয়াতে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে। মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। কুকুরটির প্রসঙ্গ আরো বর্ণিত হয়েছে। কিছু লোক বলবে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল 7 জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞাসাও করো না। মুতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের। কুরতুবী বলেছেন হলুদের লালের মিশেল ছিল। কেউ কেউ আবার বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিতমির বলেছেন। কুকুরটি কিভাবে আসহাবে কাহাফের সঙ্গে যুক্ত হলো এ বিষয়ে মুফাসসিররা বলেন, আসহাবে কাহাফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছু নেয়। কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদা দেয়া হলেও ইসলামের শখের বশে কুকুর পোষা বৈধ নয়, কারণ ইসলামের শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। চ্যানেল 52 নিউজ ডেস্ক।